এখন আমি পোয়া মাছগুলো দিয়ে ও এই যে পেঁয়াজ পাতাগুলো দিয়ে আজকে টমেটো আলু দিয়ে আমি রান্না করব। এভাবে দেশি মাছ রান্না করলে খুবই মজা হয়। সাথে আমি লবণটা দিয়ে রাখবো, লবণটা দিয়ে একটু মেখে দিয়ে রাখবো যেন লবণটা ভিতরে ঢুকে। একটু ঢেকে রাখবো। এখন আমি রান্নার জন্য চলে আসলাম। একটু এখন আমি পেঁয়াজের হাইগুলো পেঁয়াজের এইগুলো পাতা হাই এগুলো দিয়ে আজকে আমি টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। তাই আজকে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজের হাইগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে ভাজা করেছি। এখন হালকা একটু পানি দিয়ে আমি সব পদের মশলা অ্যাড করব। এই তো দিয়ে দিলাম হলুদ মরিচের ফাঁকিটা দিয়েছি, সাথে দেব ধনের ফাঁকি, তো আদা রসুনটা দিলাম, সাথে দেব লবণটা দিয়েছি, লবণটা আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব, একটু কষিয়ে নেব। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং ভালো করে পেঁয়াজের হাইটা ভাজা হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়েছি হলুদ মরিচ সব কিছু দিয়ে। এখন আমি সাথে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা একটু কষানোর জন্য হালকা একটু পানি দেব। আলুটা কষানোর জন্য আমি পানিটা দিলাম এবং ঢেকে রাখবো। এখন আমি সাথে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে যেন টমেটোটা সিদ্ধ হয় তাই একটু ঢেকে রাখবো। এখন আমি ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে ভালো করে মাছটি বিছিয়ে দেব। এখন আমি মাছগুলো বিছিয়ে দিয়ে দেব। আমার মেয়ের সবচেয়ে ফেভারিট মাছ হলো পোয়া মাছটা। এটা ফুলকাটা খেতে খুবই পছন্দ হয়, ফুলকাটা অনেক পছন্দ করে। আমরা যত মাছ রান্না করি ওর জন্য ফুলকাটা রেখে দিই। তো মাছটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে রাখবো। এখন আমি একটু ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নিয়ে হালকা একটু লবণটা দিয়ে দেব যেন পূর্বপচারে আর না লবণ দিতে হয়। এখন আমি ঢেকে রাখবো। মাছটা সিদ্ধ হবে, পানিটা শুকাবে, তারপর আমি আবার এসে নেড়ে নেব। এখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেব। আসসালামু আলাইকুম। হ্যালো আপুরা ও ভাইয়ারা যে যেখানে আছেন, আমার ভিডিও যারা দেখছেন ও দেখেন, সবাইকে অনেক অনেক স্বাগতম ও সবাইকে অনেক অনেক ভালোবাসা অবিরাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আপুরা ও ভাইয়ারা, আজকে খুব সুন্দর একটা রেসিপি হাজির করেছি। জানি না কে কখনো এইভাবে খেয়েছেন নাকি। আজকে
এই খাবারটা খুবই মজা। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও যেন সুন্দর সুন্দর টিপস নিয়ে হাজির হতে পারি। সবাই ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ। আজকের বাজার ছিল বেগুন, টমেটো, কাঁচা টমেটো, পেঁয়াজ এবং আছে পেঁয়াজের হাই। পেঁয়াজের হাই থেকে হাই এনেছি, এই তো নতুন পেঁয়াজ ওর সাথে কেটে নিয়েছি। আজকে মাছ রান্না করব হাই দিয়ে। পেঁয়াজের হাই দিয়ে আজকে মাছ রান্না করব। আর এই তো বাজার ছিল, এই ছিল আজকের বাজার।